পেয়েছে চিকিৎসার জন্য তার অর্ধেক টাকা কিন্তু সেই দালালরা নিয়ে গেছে। ওই দালালরা যতদিন থাকবে ততদিন এই দেশের কোনো উন্নয়ন হবে না। এখানে আপনারাও এটার সাথে অ্যাড করবেন। অ্যাড করে আমি ক্লাস্টার করতে চাই। এই যে দাবিগুলো আছে দুই ধরনের ক্লাস্টার, একটা হলো যে বিষয়ভিত্তিক ক্লাস্টার, আরেকটি হলো আপনার ক্লাস্টার করব যেগুলো টাইম বেস, অর্থাৎ যেগুলো ইমিডিয়েট, মানে যেটাকে বলে লো হ্যাঙ্গিং ফ্রুটস, আমরা ইমিডিয়েট যেগুলো করতে পারবো সেটার একটা ক্লাস্টার করব, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যেগুলো আছে এইভাবে ক্লাস্টার করব। আর যেটা বললাম যে বিষয়ভিত্তিক বা আমরা যদি মিনিস্ট্রি ভিত্তিক করি, এইটা করে আমরা এর পরবর্তী যে নেগোসিয়েশন যেটা হবে এটা নিয়ে আমি আমাদের উপদেষ্টা শাখা স্যারের সাথে বসবো আমাদের ঢাকাতে। যদি আপনাদেরকেও যদি মনে করেন যে আপনারা 2-4 জন প্রতিনিধি ঢাকায় এসে কথা বলতে চান, সেটাও যদি আপনারা অর্গানাইজ করে একটা দিন আমি টাইম বের করে স্যারের সাথে বসবো। বসার পরে আমরা একটা স্ট্রাকচার করার পরে আমরা যেটা করতে চাই যে শাখা স্যারকে নিয়ে এসে আমরা 4 জন সচিব আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে আসবো, এসে আরেকটু বৃহত্তর পরিসরে, যেহেতু শিল্পকলা একটা খুবই আধুনিক হল আছে, সেখানে আমরা সারাদিন ব্যাপী এগুলো নিয়ে কথা বলবো। কথা বলে যেটা আছে এর পরে আমরা কাজে নামবো। এই কারণে আমি মনে করি যে আমাদের সামনে রোজা আসছে, রোজার আগেই আমরা একটা স্ট্রাকচার করতে চাই। কারণ রোজার মধ্যে আমাদের শাখা সহ আমাকে আইএলওর গভর্নিং বডির মিটিংয়ে যেতে হবে, আমরা প্রায় 12-13 দিন জেনেভায় থাকতে হবে। তা আমি যদি এই কাজগুলো মানে ফেব্রুয়ারির মধ্যে একটা স্ট্রাকচার করতে পারি, এর পরবর্তীতে আমরা এই কাজগুলো মানে কোথায় কোথায় আছে সেটা প্লেস করলাম। প্লেস করার পরে আমরা যেটা করব যে রমজানের পরে ঈদের থেকে আমরা একদম সরাসরি মন্ত্রণালয় ভিত্তিক এই কাজগুলোতে হাত দেবো এবং আমাদের যেগুলো ইমিডিয়েট কাজ সেটা আমরা বাস্তবায়ন করব। এই জন্য আমরা সবাই একসাথে আমরা এগিয়ে আসব। আর একটা জিনিস আমি এটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এইভাবে যে আপনাদের বোধহয় একটু টেকনিক্যালি কিছু করতে হবে। যেমন এখানে আমাদের ইকোনমিক্স আছেন একজন, ওই আমাদের যে ইকোনমিক্স অ্যাক্টিভিটিস উনি এটা করতে পারেন। আমাদের কৃষির এখানে লোকজন আছে, এখানে একজন কৃষি অফিসার আছেন, ওনারা এই কৃষিভিত্তিক যেগুলো আছে সেগুলো আপনার স্থানীয়ভাবে এই প্ল্যানগুলো করেন। তখন এই সবগুলো যদি আমরা ইন্টিগ্রেট করে কাজ করি, আমার বিশ্বাস আমরা সবসময় বেশি কথা বলি, একটা সময় আমরা মানে কি হবে যে ওই একটু এগিয়ে যেয়ে আর একদম সব কিছু আবার ছেড়ে দেই, এই জন্য আমাদের কোনো কিছু হয় না। এই কারণে আমরা মনে করি যে আজকে থেকে যাত্রা আমাদের শুরু, এই যাত্রাটা আমরা এন্ড পর্যায়ে নিতে চাই। এই জন্য আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে আমার মনে হয় কারো দ্বিমত নেই। যদি আপনারা একমত থাকেন তাহলে একটু যদি সমর্থন দেন, সবাইকে একমত কিনা, একটি বিভাগ হিসেবে দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। শেষ করব একটা কথা বলে, আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিছু কাজ আছে যেটা আপনাদের মাধ্যমে আমি আমাদের এখানে প্রায় শ্রমিক ভাইদের জানাতে চাই। সেখানে আমাদের কিছু ফান্ড আছে, সেই ফান্ডগুলো শ্রমিকদের চিকিৎসার জন্য, তাদের মৃত্যুজনিত কারণে, তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য এটি দেওয়ার সুযোগ আছে। আমাদের যে শ্রম অফিস আছে সেখানে ফর্ম পাওয়া যায়, প্রকৃত ব্যক্তিকে এই ফান্ডটা দেওয়া যাবে। আমি আজকে কিছু উদ্ধার করলাম, কিছু দালাল চক্র আছে, 50,000 টাকা একজন পেয়েছে চিকিৎসার জন্য, তার অর্ধেক টাকা কিন্তু সেই দালালরা নিয়ে গেছে। ওই দালালরা যতদিন থাকবে ততদিন এই দেশের কোনো উন্নয়ন হবে না, এই সমস্ত লিকেজ হবে। এবং সেইভাবে আমরা চাচ্ছি যে আপনারাও এটা জানলেন, আপনারা এটা প্রচার করবেন। অর্থাৎ শ্রমিকদের আমার মন্ত্রণালয় থেকে যে তাদের সাপোর্ট দেওয়ার যে সুযোগটা আছে আমাদের অফিস থেকে, এখানে যে শ্রম অফিস আছে আমাদের, সেখান থেকে আপনারা এটা জেনে নেবেন। এবং আমি এখানে সাংবাদিকদেরও বলেছি যে ওই দালাল চক্রের কিছু কিছু আমি আজকে গিয়ে উদ্ধার করলাম, যে তাদের সাথে টেলিফোনে কথা বলে তাদের বিষয়ে অনুসন্ধানে রিপোর্ট করে এটা জাতির কাছে তুলে ধরেন। তাহলে বাংলাদেশের শ্রমিকরা যে অসন্তোষ আছে